তুমি আমাকে বলো নাই, আমি তো তাই বলছি যা তুমি আমাকে আদেশ করছো। হ্যাঁ, যে লা ইলাহা ইন্না ইয়াবুদু আল্লাহ হ্যাঁ, রাব্বি ওয়া রাব্বাকুম হ্যাঁ, ওয়া কুনতা আলাইহিম শাহিদান, আর আমি তো ছিলাম তাদের উপরে সাক্ষী। যে সেই পর্যন্ত যে কুন্তু মাদুম তু ফিহিম, ফিহিম, যে পর্যন্ত আমি তাদের তাদের মধ্যে মধ্যে ছিলাম। এরপর তুমি হ্যাঁ ফা আম্মা তাওয়াফাইতানি, এরপরে তুমি আমাকে নিয়ে এসেছো, ফিরিয়ে নিয়ে এসেছো। তাহলে এই কথাটা কি, যে আমরা যদি এই ধারণার মধ্যে থাকি যে ঈসা আলাইহিস সালাম আবার ফিরে আসবে, এটা কি করে রাখা যায়? হ্যাঁ, যে তুমি তো আমাকে ফিরিয়ে নিয়ে আসছো, এরপরে তুমি ছিলা তাদের উপরে রাকিবেন, হ্যাঁ, পর্যবেক্ষক। হ্যাঁ, এর মানে আমি তো অতটুকুই সাক্ষী ছিলাম যতটুকু তুমি আমাকে যতদিন ছিলাম উপস্থিত। তাহলে এই ঘটনাটাও বলতেছে কিয়ামতের দিন সকল রাসূলকে উপস্থিত করার পরে আল্লাহ এইখানের যে আলোচনা। হ্যাঁ, তাইলে কি ঈসা আলাইহিস সালামের আবার রিটার্নের কথাটা এখানে শেষ হয়ে যায়? এখন আমি যদি কোনো রায় দেই সেটা দেওয়া উচিত হবে না। আমি এ কথায় নিশ্চিত ঈসা আসছেন। তোমরা আমার দ্বারা প্রভাবিত হয়েও না। তোমরা যদি চিন্তা করে অন্য কিছু পাও সেটা নিও, কিন্তু আমি আমার অবস্থানে নিশ্চিত, কারণ তিনি আয়াত। সেটা যে কোনো, কারণ উনি তুলে নিয়েছেন। কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা বলা হয়নি। যে ওই আমাদের হুজুরা তো আগে বলেছে উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, এই কিতাবের ন্যারেটর হয়ে আসবে। এখানেও কিন্তু একই শব্দ ব্যবহার করছে, যে আমি তো ততদিনই সাক্ষী ছিলাম যতদিন আমি ছিলাম, এরপরে তো তুমি আমাকে তুলে নিয়ে আসছো, এরপরে তো তুমিই তাদের উপর রাখবে। হ্যাঁ, এবার তুমি জানো কি করছো। এটা আগাম সংবাদ বলা, এটা আগাম সংবাদ আমাদেরকে বলতেছে আল্লাহ, বাট ঘটনাটা কিয়ামতের কিয়ামতের দিন ঘটবে। এই ধরনের ঘটনা এখানে আল্লাহ বলতেছে সমস্ত রাসূলকে যেদিন আল্লাহ উপস্থিত করছে। বুঝছি তো ভাই, রাসূলদেরকে উপস্থিত করছে, কিন্তু কিয়ামতের দিন এটা ঘটবে সেটা আমাদেরকে এখন জানাচ্ছে না, বা সে 1500 বছর আগে জানাইছে, তাই না? তো এখন আগাম সংবাদ তখন মানে বলতেছে যে ঈসা আলাইহিস সালামের জবানিতে আল্লাহ মানে বলাইতেছেন কি ওই দিন কিয়ামতের দিন, যে আমি তো ঠিক ততদিনই সাক্ষী ছিলাম যতদিন ছিলাম, এরপরে তো তুমি আমাকে নিয়েই আসলা, এরপরে তো তুমিই রাখিবা। হ্যাঁ, তাহলে এই ঘটনাটা তো আল্লাহ কিয়ামতের মাঠে বলছেন। হ্যাঁ, তাহলে তার আবার এই মানুষের মধ্যে ফিরে আসা। আচ্ছা, তুমি এটাকে ওইখানে আনছো, এখন এই ছিলামটা দুবার হলে সমস্যা কোথায়? হ্যাঁ, কারণ ওটা তো হলো যে প্রত্যেকেই ঈমান আনবে তার উপরে তার মরার আগে। ওইটাকে তুমি কোন জায়গায় মিলাবা? আহলে কিতাবদের মধ্যে এমন কেউ বাকি থাকবে না যারা তার প্রতি বিশ্বাস আনবে না তার মৃত্যুর আগে। সেখানে তো মৃত্যু, সেখানে তো আর ফিরিয়ে নেওয়া নাই। তাহলে উনি মরবেন কিভাবে? ওনাকে তো মরতে হবে। তাহলে যে সমস্ত আহলে কিতাবরা এখন মারা যাচ্ছে তারা কি বিশ্বাস নাই নেই তো তাহলে মারা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আল্লাহ তো বলতেছে সবাই বিশ্বাস আনবে না। সেটা তো হলো যে এরপর তুমি তাদেরকে হেদায়েত দিয়েছো অথবা দাওনি, সেটা তো হলো হচ্ছে তুমি জানো। আমি তো তার দায়ভার নেব না। কথাটা বুঝো নেই? কারণ ওখানে আল্লাহ ওয়ালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল্লাযীনা আল মুরসালুন, আরাফের যে ওই আয়াত, যে আমরা অবশ্যই জিজ্ঞেস করব তাদেরকে যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল, এবং জিজ্ঞেস করবো সেই রাসূলদেরকেও। তো ওই ধারার আন্ডারে ধরো ওই কিয়ামতের এই প্রশ্ন। এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো ঈসাকে কেন আর কাউকে নয় কেন, এইটা হবে তোমার প্রশ্ন। হ্যাঁ, ওইখানে যে আল্লাহ কিন্তু এই স্টেটমেন্টটা যেখানে দিচ্ছেন সেখানে কিন্তু সকল রাসূলদেরকেই একত্রিত করেছেন। তাহলে এখন ঈসাকে ধরলেন কেন? কেন ধরলেন? মুহাম্মদ নয় কেন সেখানে? বলো কথাটা। সাক্ষী তো সবার কাছ থেকে নিছে এবং সব সাক্ষীরা হলো, সেটা আমি বুঝলাম কথাটা, কিন্তু কোশ্চেন হলো যে এই ডায়ালগের জন্য ঈসাকে ডাকলেন কেন? ঈসাকে কেন? হ্যাঁ, ওইখানে কিন্তু যখন ওই যে সকল রাসূলকে উপস্থিত করছে
সকল রাসূলরা যেই উত্তরটা দিছে ঈসা আলাইহিস সালাম কিন্তু ফাইনালি গিয়ে সেই উত্তরই দিয়েছে। তারপর এটাই তো আল গুয়ুব। না, কিন্তু তুমি আমার প্রশ্নটা বোঝো নাই। আমি বলছি যে ঈসাকে কেন, মূসাকে নয় কেন, যারা ডাকসাইটে মূসা সারা কোরআনে বিস্তীর্ণ, আচ্ছা, এই ডায়ালগের জন্য আল্লাহর। এখানে কি বলা হয়েছে যে অন্যরা সাক্ষী দিয়েছে, হুম সাক্ষ্য হিসেবে আনা হয়েছে? আর কি, আর দরকারটা কি? দিয়েছে, দরকার তো নেই আর। এই যে উনি বলতেছে না না, দিয়েছে। দরকার নেই। আমার কথা হলো যে ঠিক আছে, যদি কেউ বোঝে যে সাক্ষী দিয়েছেন তারা, ভালো কথা, কিন্তু কোশ্চেন ওটা নয়। সবাই উপস্থিত তখন, সবাই উপস্থিত, রাসূলরা সবাই উপস্থিত। এখন উপস্থিত, কিন্তু আমার জিজ্ঞাসা হলো ঈসাকে ডাকলেন কেন, এটা ভাবো। একজন রাসূল কতটুকু সাক্ষী দিতে পারবে সেই ভূমিকাটা ওনার কাছ থেকে না, no. ওয়াই ঈসা? আমি ওইটাই বলতেছি যে ঈসা আলাইহিস সালামকে শুধু উল্লেখ করা হয়েছে। কেন, সেটা আমি তোমার কাছে, ওইটা তোমাদের কাছে জিজ্ঞাসাটা করতে শেখো যে ওয়াই ঈসা, সেখানে মূসা নয় কেন, ইব্রাহিম নয় কেন, এমনকি মোহাম্মদ নয় কেন? এটা কিয়ামতের দিন। কিতাবের মানে এখানে ঈসা আলাইহিস সালাম তো একদম মোস্ট রিসেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মোস্ট রিসেন্ট কাছের, তাই না? যখন এই কিতাব আসছে, তাই না, খুব একদম কাছের রাসূল তো ঈসা। হুম। তো এই রাসূল শাফায়াত করবে, রাসূলরা এই সহযোগিতা করবে, এই চিন্তা যেন মানুষের মধ্যে না থাকে, এই জন্য ঈসার ব্যাপারে এই কথাটা আল্লাহ জানাই দিতে পারে পরবর্তী লোকেদের জন্য। তো এই শাফায়াতের ব্যাপারটা তো আসলো মুহাম্মাদের ক্ষেত্রে। না, শাফায়াতের ব্যাপারটা তো মুহাম্মাদের ক্ষেত্রে না। হ্যাঁ। কোরআন যখন থেকেই আসতেছে No. তখন থেকেই তো এই কথাগুলো আসছে নো যে ওই দিন কোনো সুপারিশকারী থাকবে না। নো, সেটা হলো যে আমাদের কিতাবের মেসেজ, ওটা বনি ইসরায়েলকে বলা। বনি ইসরায়েল নিজেরাও জানে যে মূসা আমাদের পক্ষে সাক্ষী দেবে না। হ্যাঁ, ঈসাও যে সাক্ষী দেবেন না সে, তুমি কথাটাকে পেঁচাইতেছো, আমি কথাটাকে সোজা করতে চাইছিলাম, তুমি এখন কথাটাকে আবার পেঁচাইতেছো। আমি বলছি ভাবতে শেখো, সেই দিন ঈসাকে কেন ডাকলেন সাক্ষী দিতে। তৃতীয়বার কিন্তু বলছি ভাবতে শেখো, এটাও বলে নিয়েছি। জি, এইখানে যে হজবরলার মধ্যে তুমি তো একের পর এক অ্যান্সার দিয়ে যাচ্ছ, এই কারণে ডাকছে, ওই কারণে বলছে, এই কারণে। তুমি কারণ খুঁজতে যাবা কেন? তুমি কারণ খুঁজবা কোরআন থেকে। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছি কোরআন এইটা ন্যারেট করছে কেন যে ঈসাকে তিনি ডাকলেন, আর এইখানে আমার প্রশ্ন হলো যে ঈসাকেই কেন ডাকলেন। উলিল আজমি মিনার রসুল, আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাসে তার 6 জন: নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ। উলিল আজমি মিনার রসুল, যেটা আল্লাহ উল্লেখ করেছেন যে একেবারে দৃঢ় সংকল্প ওইখানে তো মুহাম্মদ কি আছে? না, আমরা বানাইছি মোহাম্মদ। আর মোহাম্মদকে বলেছে ওই রকম, ওই 5 জনের মতো বা 6 জনের মতো হও। জি। আর আবারও আমি বলছি, তুমি কিন্তু প্রশ্নটাকে এ পর্যন্ত নাওনি, না মানে ওনাকে কেন তুমি প্রশ্নটাকে নাওই নেই। না, আমি বুঝতেছি না তো যে তাহলে কেন ডাকলো। এইটাই, এই হলো কথা যে আমি তোমায় কি বলছি, 3 বার 4 বার বলেছি ভাবতে শেখো। ওয়াই ঈসা? এই তোমার এই কোশ্চেনের সঙ্গে এটাকে জয়েন করে নাও যে সেদিন ঈসাকেই কেন ডাকবেন আল্লাহ। রসুল তো কত, সব 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর, কোনো একজনকে ডাকতে পারতেন। কত গুরুত্বপূর্ণ ইয়া ছিল। রেসালাতের প্রথম সাক্ষী হিসেবে তো নূহকে ডাকার কথা, যিনি সবচেয়ে বেশি স্ট্রাগল করেছেন। মূসাকে ডাকার কথা, ইব্রাহিমকে ডাকার কথা, ঈসাকে ডাকলেন কেন? মানে এটা কি কোনো প্রশ্ন নয়? শিক্ষাবিদ বলেন, স্যার বলেন, না, এর এই প্রশ্নটা কি ভ্যালিড? আমার ভাবনায় এই প্রশ্নটা আপনি যেভাবে ভাবতে বলছেন এভাবে আসে নাই। আমি ওটাই বলছি না, কেন আসে নাই তারও একটা যুক্তি হচ্ছে এই যে, আমার যুক্তি না, কোরআন বলতেছে যে আমি সকল রাসূলকে ডেকেছি, হ্যাঁ, ডেকে তাদের কাছ থেকে আবার দেখছো, শুধুমাত্র ঈসাকে কেন কোশ্চেনের জন্য আমি বলছি আর্গুমেন্টের জন্য ওয়াই সিলেক্টেড ঈসা। কিন্তু মোহাম্মদকে ডাকেনি। তুমি এখানে কেন আসছো না? না না না, আমি তো বললাম যে আমি দেখো, বুঝতেছি না ব্যাপারটা, যে আমি কেন ওটাই তো ঈসাকে তোমাকে ডাকছে। বারবার করে আমি বলতেছি, তুমি যে বুঝতেছো না এইটা আগে বোঝো, এটা খেয়াল করো। বারবারই তো বলতেছি যে তুমি এটা খেয়াল করছো না, এটা তো আমি বুঝতেছি, তুমি খেয়ালই করতেছো না। এটা
যে সকলকে ডাকলেন, কথা বলার জন্য ঈসাকে নির্ণয় করলেন কেন? সেটা আমি প্রশ্ন করেছিলাম এর আগে একবার। যে এখনো ঢুকছে না মাথায়? না, না, মানে অ্যাজ এ কোশ্চেন কি অ্যাকসেপ্ট করতে পারছো না ব্যাপারটাকে? হ্যাঁ, কোশ্চেনটা তো তাহলে এখন বাস, নতুন করে কোশ্চেনটা আসলো যে এইটাই। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আগে অনেক আলহামদুলিল্লাহ বলো। লোকজন আছে, কিন্তু অনেক সময় উল্লেখ করে একজন দুজনের নাম হয় উল্লেখ করেন, কেন করেন? কোনো কিছু কোয়ারি করার জন্য বা কোনো কিছুর জন্য দু একজনের নাম উল্লেখ করেন তিনি। তার মানে এখানে তো আরো অনেকেই আছে হ্যাঁ। যারা কোরআন পড়ছে কিন্তু ডাকে দু একজনকে, বলেন বলো আয়াত অমুক তমুক, যাই হোক। এই যেমন ইফাত সমস্ত আমার শ্রোতাদের, দূরদর্শনের শ্রোতাদের শত্রু। আর কেউ নাই আপনাদের ওখানে? বলবেন না যে আমি আসলে প্রতিদিন আসছি তো তাই। বুঝছো? বলে খুব সহজ তো নামটা উচ্চারণ করতে, এই জন্য সামনে থাকে জিজ্ঞেস করি ওকে। ঠিক আছে, এই প্রশ্নটা বুঝছো জিনিসটা? এই প্রশ্নটাকে তুমি নাও, নিয়ে তুমি সব উত্তর পেয়ে যাবা। বুঝছো যে হোয়াই ইসা না, কিন্তু উত্তরটা তোমার জানা নেই, তারপরে আমি বলি, আপনাদের হয়তো এরপর আর সুযোগ হবে না বলা। ঈসাকে ডাকা হলো, ঈসা ইজ দ্য ওনলি সাইন, কমপ্লিট সাইন অফ আল্লাহ। যেহেতু উনি আল্লাহর কথা, যেহেতু উনি আল্লাহর কথা, এটা আমরা বুঝতে পেরেছি। মানুষের কাছ থেকে যে পারফরমেন্স তিনি আশা করেছিলেন, সেই পারফরমেন্সের বাস্তব রূপ ঈসা, যেটা মোহাম্মদও নয়। মোহাম্মদ সে তার এই কথাগুলো নিজের উপরে অ্যাপ্লাই করেছে, এটা একটা পদ্ধতি, এটা একটা সিস্টেম। কি হওয়ার জন্য? ঈসা হওয়ার জন্য। তো এই দুই এক্সাম্পলকে সামনে রেখে একদিকে এক এক্সাম্পল দেখাচ্ছেন মূসাকে, যিনি তার রেসালাতের জীবনের সর্বৈব ব্যর্থ। মানে এর আগে যত রাসূল, তো হয়তো 2-4 জন 10 জন আমরা মনে মনে কল্পনা করতাম, 200-400 500, কথা বুঝছো? কিন্তু শেষে আল্লাহ রহস্যের দুয়ার খুলে দিলেন, একজনও না। সে নিজে একটা ভাই, ব্যাস। একজন রাসূল, একজন নবী, বাস, একজনও না। ওখানে আমরা খোঁচায় কাছে আরো 2 জন, ওই যে 2 জন যাদেরকে আল্লাহ করুণা করেছিলেন, এরকম 2-1 জন। কিন্তু আসলে কি, রেসালাতের ডাকে সাড়া দেওয়ার কোনো লোকই ছিল না। তাহলে একজন টোটালি ব্যর্থ। বলো, এটা আগে মানো যে আল্লাহ তার একজন সবচাইতে বেশি জায়গা নেওয়া এই কোরআনে, আমাদের পাঠ্য বইতে সবচাইতে ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি, সরাসরি কথা বলছেন এবং সরাসরি কথা বলছেন। সরাসরি না, সরাসরি কথা বলছেন, আবার কিতাব পেয়েছেন। মানে ওই জন্য বললাম যে ওয়াসিয়াত এবং কিতাব, এই দুইয়ের সাক্ষী মূসা। কথার দ্বারা সরাসরি পরিচালিত করা, আবার তারপরে জাতির জন্য কিতাব দেওয়া। তাহলে এটা ওই সুহুফে ইব্রাহিম, অর্থাৎ কিতাবের আগের যুগের নবী রাসূলদের কন্ট্রাক্ট, আর কিতাবের ইব্রাহিম পরবর্তী যুগে যে কিতাবের কন্ট্রাক্ট, এই দুটোর নমুনা মূসা। তারপরে ব্যর্থ। ব্যর্থ। এখন দেখো, এটা একটু আমার এই সাবস্টান্সটা একটু নাও, তাহলে তিনি চূড়ান্ত ব্যর্থ। এরপরে যিনি অলৌকিকভাবে যার অস্তিত্বকে এই পৃথিবীকে দেখানো হলো, যিনি আল্লাহর ফু বললেন বিইজনিল্লাহ, ফু দিলে মরা জীবিত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রিপ্রেজেন্টেশনের নমুনাটা একটু দেখো। ওখানে 3টা এক্সাম্পল খেয়াল কর। 3টা এক্সাম্পল কি কি? আমি পাখি, কাদা দিয়ে একটা পাখির আকৃতি তৈরি করি, ফু দেই, বিইজনিল্লাহ পাখি হয়ে যায়। পাখিটা তৈরিও করে হচ্ছে ইজনিল্লাহ। সেটাও আবার ওটা আরেক জায়গায়, এক জায়গায় না। হ্যাঁ, না ওখানে না, তৈরি করার এজেন্টটা ওখানে না, যেখানে না, কথা বুঝছো? আর এক জায়গায় বোধ হয়, অন্য জায়গায় হয়, মায়দাতে থাকতে পারে, কিন্তু আমি ওটা বলছি না। আচ্ছা, তাহলে এখানে প্রতিনিধিত্বের সমস্ত ব্যাপারগুলো এখানে স্পষ্ট। আপনি বুঝতে পারছেন এই কথাটা? স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি মানুষ, তার বাস্তব নমুনা ঈসা আলাইহিস সালাম।
ওইখানে 110-এ ওখানে মাটির মূর্তি বানানোটাও জেনে আবার এজেন অনুযায়ী, ফু দেওয়াটাও এজেন অনুযায়ী, পাখি হয়ে যাওয়াটাও এজেন অনুযায়ী। তার মানে কি, একটি ব্যক্তি সত্তাকে স্বয়ং সৃষ্টিকর্তা একেবারে সরাসরি তাঁর প্রতিভূ হিসেবে ব্যবহার করছেন। প্রতিভূ, এবার আর প্রতিনিধি না। না, প্রতিভূ একেবারে। মানে তুমি যদি অতটা পিওর হও তা তোমার মুখকে আমি ব্যবহার করব। তখন মৃত জীবিত হবে তোমার ফুতে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাবে, জন্মান্ধ ভালো হয়ে যাবে। ভাবেন ব্যাপারটা, মূর্তিকে প্রাণ দিতে পারবা। এগুলোকে কি কখনো ভেবে দেখেছো? যেটা হয়নি আমাদের এখনো। তো আমি সেই পর্যায়ে তোমাদেরকে এখনো নিয়ে যাচ্ছি না, কারণ আরেকটু কোয়ালিফাইড হও, মাআযাল্লাহ, কোনো অহংকার না চাপে। ভাইজান কথাটা বুঝছেন? আমরা যে এখনো, তার কারণ কি, কোরআন নিয়ে ভাবা এটারও একটা শিক্ষার কোর্স আছে, যে কোরআন নিয়ে যারা তুমি ভাবো। এখন ভাবতে গেলে এমন হবে যে তুমি বাথরুমে বসে বসেও কোরআনই ভাববা। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। হ্যাঁ, যাবে না মাথা থেকে তোমার, কখনোই যাবে না। কারণ বাথরুম শরীরের এক কাজ, সে এক সাইডের কাজ করছে, মগজ তার কাজ করছে, মন তার কাজ করছে। মনের সাথে বাথরুমের কি সম্পর্ক? মন যখন আল্লাহর সাথে ইন্টারলিঙ্ক হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়, কথা বুঝছো? মানে তোমার যাকে বলে যে চেতনা, রূহ বা অন্তর যখন আল্লাহর সাথে জয়েনিং হয়ে যায়, তখন তো ওই দেহটা খালি ব্যবহারিক জীবন কাটায়। দেহের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওইটা যে দেহের মধ্যে বাস করে সেও দেখে না, কারণ সে তো তখন আল্লাহর কাছে। আমার অন্তর থেকে, অন্তর যখন আমার আল্লাহর সামনে দাঁড়ানো সব সময়, তখন দেহের সাথে আমার সেই সম্পর্কটা থাকে না, যে নিত্যকার দেহের প্রয়োজন আমাকে যে ভোগাবে সেটা আর তখন সে পারে না, সেই হুল সে ফোটাতে পারে না। বুঝছো তো? এইভাবে যেটা বললাম, আমি কিন্তু প্রায়ই ইঙ্গিত দেই তোমাদেরকে যে ভাবো। বলি কিনা বলো, সাক্ষী দাও। ভাবতে বলি, সবসময় ভাবতে বলি, যে একটা আয়াত পড়বা, সারাদিন ভাববা কি পড়লাম, এখানে কি মেসেজটা, এখান থেকে আমার কি শিক্ষা। বুঝছো? তাহলে এখন দেখো, আমরা বেরিয়ে আসলো, আমরা স্বীকার করলাম যে না, আমরা ঈসা আলাইহিস সালামের এই বাস্তব কথাটা আমরা ভেবে দেখিনি কখনো। হলো? এবং তাকে দিয়ে যে চারটি কথা আল্লাহ বললেন, যে তিনি মাটি দিয়ে, কাদা দিয়ে বানাচ্ছেন, সেটাও উইথ দ্য পারমিশন, তার মধ্যে ফু দিচ্ছেন, সেটাও পারমিশন, এবং পাখি হয়ে যাচ্ছে সেটাও, ইত্যাদি পারমিশন। তারপরে তোমার গিয়া কুষ্ঠরোগী, অন্ধকে ভালো করছেন, এক ক্লোজে নাও। মৃতকে জীবিত করছেন, এক ক্লোজে নাও। আবার গায়েব জানেন, যা খেয়ে এসেছো তাও বলতে পারি, যা ঘরে রেখে এসেছো তাও বলতে পারি। এই তো মানুষের আসল বাস্তবতা। হ্যাঁ, নো, কেউ না। আমি জানি না, আমি জানি না। আমার কাছে এখন যা ওহী করা হচ্ছে, উচ্চতর জগতে কি হচ্ছিল, ইল্লা আমার কাছে ওহী করা হয়েছে। যখন ঝগড়া হচ্ছিল, ওই যে সূরা সাদের, যেটা আমরা বারবার করে পড়ি। কিন্তু আমি বলছি যে স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের যে নমুনাটা, সেটা কি দেখেছো? তার আগে যেমন ঈসার আগে প্রি কন্ডিশন হলো বন্ধা স্ত্রী, অক্ষম বুড়ার দ্বারা তৈরি করা ইয়াহিয়া। ঠিক রিপিট করো আমার বলা কথাগুলো। প্রি কন্ডিশন অফ ইয়াহিয়া, ঈসা, আল্লাহর একটি কথার সাক্ষী দেবে সে। তাকে জানানো হলো সংবাদটাই এভাবে, যে সে হবে আল্লাহর একটা কথার সাক্ষী। এমনি তার বাদবাকি গুণাগুণ থাকবে, নেতৃত্বের গুণাগুণ থাকবে, কৃচ্ছতা থাকবে, আড়ম্বরহীন থাকবেন, নবীদের মধ্যে গণ্য হবেন, তাই না জিনিসটা? কিন্তু মূলত তাকে বানানো হয়েছে কেন?
প্রি কন্ডিশনাল, অর্থাৎ যেই বুড়ার পক্ষে জন্ম দেওয়া সম্ভব নয়, যেই নারীর পক্ষে জন্ম দেওয়া সম্ভব নয়, তাদের দ্বারা জন্ম পাওয়া। কাযালিকা, ওভাবেই হবে। কি দেখালেন আল্লাহ আমাদেরকে? তুমি তো কিতাব যখন খুলবা এরকম অসম্ভব মনে হবে, আমার দ্বারা কি করে এর বাস্তবতা সম্ভব? কি করে সম্ভব? তোমাকে তো এটা এ অনুযায়ী প্রকাশ হতে হচ্ছে, এইটা তো বুঝছো আব্দুল সত্তার? জি, মানে মানে ইন অল বা ইন এ হোল ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য কোরআন। বুঝছো জিনিসটা? এটা তো তোমার আলটিমেট নমুনা, মোহাম্মদ রসুল্লাহ যা দেখিয়ে গেছেন আমাদের। কিন্তু মূল যে কথাটা আমি বলি সেটা তোমরা একটু খেয়াল করো, যে চারটি, এবারে এখানে কি বললাম, সেই ঈসার প্রি কন্ডিশনাল বার্তাবাহক হলেন ইয়াহিয়া, হলেন। আবার ঠিক ঈসার আর এক প্রি কন্ডিশনাল বার্তাবাহক হলো দাউদ এবং সুলাইমান। বাতাস এসে হাজির, স্যার বলেন কোথায় যাবেন, তাই না? লোহা গোলে আটার মতো, কি বানাবেন বানান। তামা গোলে বালতি ভরে ভরে নিয়ে আসো, আমি এখানে ঢেলে দিই। জিনরা সেবা করছে, জিনরা ডেলি লেবার, তাই না? এটা বানা, ওটা বানা, বিল্ডিং বানা, দালান কোঠা বানা, মূর্তি বানা, মানে ভাস্কর্য বানা, ডুবুরির কাজ কর, সাগর থেকে তুলে আন। আদেশ সুলাইমানের, নিয়ন্ত্রণ আল্লাহ। শয়তান শয়তানি করলেই ছেঁচা, সেটা তো সুলাইমান দিতে পারে না, যেহেতু অন্য জাতি। হ্যাঁ, আল্লাহ দিতেন। তাহলে এই দুই কন্ডিশনাল মানে 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 আগাম অবস্থা মানুষের মানসিকতা তৈরি করে সচক্ষে দেখিয়ে যে বাতাস নিয়ে যাচ্ছে সুলাইমানকে, লোহা পাওয়া যাচ্ছে আটার মতো, যা বানাও তাই বানাও, রুটি বেলো, পাতিল বানাও আর হাঁড়ি বানাও, যা বানাও তা বানাও। তামা পাওয়া যাচ্ছে গলিত রূপে, বালতি করে নিয়ে নিয়ে খালি ঢালো, হলো। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা? মূসার মধ্যে অলৌকিকতা কি ছিল সেগুলো দেখাবার জন্য, শুধু দেখাবার জন্য। ওগুলো সব মূসাকে দাঁড় করিয়ে রেখে আল্লাহ করেছেন, কর্তা বানিয়েছেন দাউদ সুলাইমানকে। এই কথার পার্থক্যটা বুঝছো? মূসার আমলে 9টি নিদর্শন, মূসা খালি সাক্ষী একজন, সকল দর্শকদের মতো। বুঝতেছো না? বুঝতেছো না? সেখানে সবাই যেমন দর্শক, মূসাও দর্শক। ওই কার্যের কারণটা মূসা নয়, কজ অ্যান্ড এফেক্ট, কার্যকারণ পরম্পরা যে ব্যাপারটা, ওইগুলো ঘটাবার নায়ক মূসা না। কিন্তু বাতাসে চড়ে দক্ষিণ সৌদি আরব থেকে নিয়ে দামেস্কে চলে যাওয়া সকালবেলা, এটা দৃশ্যমান। এর ঘটক সুলাইমান, সুলাইমান। দাউদ যখন সন্ধ্যাবেলা মানে জবুর তেলাওয়াত করতেন, সমস্ত পাখিরা জড়ো হয়ে যেত, পাহাড় গেয়ে উঠত তার সঙ্গে, সমস্ত পাহাড় পর্বত। তো এই যে প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, এটা তো আল্লাহ দেখালেন আমাদেরকে, দেখালেন কিনা? দেখাবার পরে তারপরে চূড়ান্ত নমুনা ঈসা। দেখো, তোমার চেতনার সেন্টার পয়েন্টে যদি আমার কথা থাকে, তাহলে গোটা অবয়ব ঈসা। রিপিট করো, তোমার এই চেতনার কেন্দ্রে যদি আমার কথা থাকে, যে তুমি আমার কথার প্রকাশ ঘটাবা, খালি কথা না,
তাহলে সেই সেই চেতনা নিয়ে যদি তুমি বিকশিত হও উইথ দ্য গাইডেন্স অফ আমি, তাহলে তুমি ঈসা। আর এখন যদি অন্য ধারাবাহিকতায় তোমার বংশগতভাবে তুমি অন্য ধারাবাহিকতায় এসে থাকো, আমার আহ্বান তোমার কানে আমি পৌঁছে দেই। আমার আহ্বান আমি সেই বার্তাবাহককে দিয়ে তোমার কানে আমি পৌঁছে দেই, এবং তুমি যদি ভেতর থেকে সাড়া পাও, এটা বলো, আমি তোমার কানে পৌঁছে দেব, তুমি যদি ভেতর থেকে সাড়া পাও, তাহলে তোমার পক্ষে মুহাম্মদ হওয়া সম্ভব। বলো। তো যেখানে তোমার ঈমানের শর্ত হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, সেখানে তুমি সাইয়্যিদুল মুরসালিন কেমনে বানায় বসে রয়েছো তোমার রসুলরে? বিকৃতি, ইলহাদ। এখন এই ধর্ম তুমি বানিয়েছো, আমি বানাইনি। তো তুমি যে গায়বী শক্তিরও অধিকারী হতে পারো, স্বয়ং সৃষ্টিকর্তা আমি, আমার শক্তিরও রিপ্রেজেন্টেশন করতে পারো। ঈসা তার নমুনা, দাউদ তার নমুনা, সুলাইমান তার নমুনা। তো শেষ পেশ নমুনা মানুষদেরকে যখন আর পাঠাবো না বলে আমি আগে থেকেই তো প্রোগ্রাম করা, এখন আমি একটা OGL, ওপেন জেনারেল লাইসেন্স, এটা হলো OGL। You can use it and তুমি to some extent you can come। ওই জন্য আর রাসিকুনা ফিল ইলমের ব্যাপারটা আমার তর্জমা করতে গেলে একদম প্রথম থেকেই নিয়ে যে কোনো একটি পর্যায়ে পৌঁছানো এই কিতাবের জ্ঞানের, কোনো একটি পর্যায়ে পৌঁছানো। তার মানে কি টোটাল কিতাব তুমি পেয়ে গেছো, জেনে গেছো, সেটা তো তিনি দিলে পাবা, কিন্তু মোটামুটি একটা ধারণা তুমি কিতাব সম্পর্কে পাবা। হ্যাঁ, তো এখন এই যতটুকু বললাম কিতাব থেকেই তো বললাম, তোমাদের এটা মনে হলো না যে কিতাবের বাইরে কিছু বলিনি? কিতাব থেকেই তো বলছি। হ্যাঁ হ্যাঁ, তো সেই তো প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিত্বের কমপ্লিট রূপ ঈসা। হ্যাঁ, ও হ্যাঁ, সুইবাদের, হ্যাঁ, ওই যে ফানা বিল্লাহ, ফানা বিল্লাহ, এরপরে বাকা বিল্লাহ, আল্লাহতে অবশিষ্ট থাকা। এগুলো এলহাদ, এলহাদ বিকৃতি। এগুলো আপনারা সেই সূরা হাদীদে আল্লাহ বলে দিয়েছেন যে তারা একেবারে আল্লাহকে দেখাবার জন্য যে বৈরাগ্যবাদ নিয়েছিল তা তো সেটা রাখতে পারেনি। ঠিক আছে, আমার জন্য এত কিছু করবা, আমি তো পছন্দ করবই, কিন্তু তুমি কি জানো যে তুমি এটা রাখতে পারবা না? কারণ তুমি কিছু ডিমান্ডের উপরে তোমার জীবন। তো তুমি হাজারো ভাবো যে তুমি আমাকে সব দিয়ে দেবা, সব কিছুই দিতে পারবা না। হ্যালো, তোমার মধ্যে তোমার দেহটাকে রেখে সেইখানে কিছু চেঞ্জেস আনা সম্ভব তোমার পক্ষে, সেটাই কোরআন। এখন বুঝে আসছে? মানে অর্থাৎ মূসা টোটাল ব্যর্থ একজন রসুল, ইব্রাহিম আগুনে ঢোকা মানুষ, তারপরে তার বড় পুত্র, সেও তার জীবনে এমন উল্লেখযোগ্য কিছুই না। ছোট পুত্র ইসহাক, তার বংশধারাকে আল্লাহ রাখলেন, সেই বংশধারাতে নবীদেরকে টেনে আনলেন, ইউসুফ দেখালেন, এটা দেখিয়ে দেখিয়ে ঈসা পর্যন্ত আনলেন। চূড়ান্ত নমুনা। বুঝেছ হে মানুষ? এই আমার এই হলো তোমরা। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, কার্যত উপমা ঈসার কাছে আল্লাহর, কামাসালি আদম, যেমন দৃষ্টান্ত বা যেমন উপমা আদমের। খালাকাহু মিন তুরাবিন, সুম্মা, সৃষ্টি করেছেন তাকে মাটি দিয়ে, তারপর তা অতঃপর বলেছেন হও কুন ফায়াকুন। ঠিক ঈসারও এরকম মারিয়ামের গর্ভে বলেছে কুন, 10 মাস লাগিয়ে হয়েছে।
এখানে সময় লাগছে 10 মাস। হ্যাঁ, আদমের ক্ষেত্রেও সময়, যেহেতু আদম বশর হিসাবে দ্বিতীয় সৃষ্টি, যেটা ওখানে এর আগের সময় আছে কি আছে না সেটা আমি বলবো না। আমরা তো এটা সেকেন্ড ক্রিয়েশনে এসে টাইম, হয়ে যাও বা হয়ে যায়, হ্যাঁ, সঙ্গে সঙ্গে না, সময় লাগে। ফায়াকুন, তারপর তা হয়। হ্যাঁ, আমরা তো জানি যে সময় লাগছে একটু টেনে বলতে হবে। এই কারণে যে একটা মানুষ হতে তো 10 মাস সময় লেগেছে না, কোন হয়ে ফায়াকুন, তার মানে অতক্ষণ। তারপর তা হয়েছে, যেহেতু এটা টাইম এলিমেন্টের মধ্যে বন্দি এই সৃষ্টি জগৎ। তো কি আজকে আলোচনা মোটামুটি হলো? হ্যাঁ, আজকের লেসন কি কে নেয় দেখি। মানে এই যে এই প্রশ্নটা আমার ভাই সোহরাব আপনাকে বলেছিলেন সেই বিষয়টা নিয়ে আমি হয়েছি, মানে তা আমি আল্লাহ আমাকে বুঝতে দিয়েছি যে আমি জানি যে এটা ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর কথা, শুধু উনি অন্যদের সব বাচ্চাদের একটু স্পেশাল, সেজন্য আল্লাহ তাকেই জিজ্ঞেস করেছেন যে মাশাআল্লাহ, হ্যাঁ তোমাকেই জিজ্ঞেস হ্যাঁ, করেছেন, এবং সেই কারণেই তাকে জিজ্ঞেস করা হয়েছে। এটা আমার কাছে আল্লাহ বলেছেন। সুন্দর একটা কারণ। হ্যাঁ, বলো। এটা বলে শিক্ষা, মানে আজকের আমি একটা লেসন দিয়েছি যে মানুষের পরিপূর্ণ রূপ আল্লাহ দেখিয়েছেন, সেটা কি দেখেছো? মানুষের পরিপূর্ণ রূপ সেটা কি ঈসা? এই পৃথিবীতে তিনি দেখিয়েছেন, সেটা কি আমরা দেখেছি? কোরআনে দ্বিতীয় আলাইহিস বলো। ঈসা হলো কমপ্লিট হিউম্যান বিং। তারপর আমি আবারও কথাটাকে রিপিট করছি, কেন্দ্র আল্লাহর কথা, সেই কেন্দ্রে মায়ের মানে দেহ থেকে যে সমস্ত উপাদান নিয়ে মানব শিশু তৈরি হয় একইভাবে তৈরি হয়েছে। খালাকাহু মিন তুরাবিন, আমরা তো মাটিরই তৈরি, কিন্তু মাটি নই। আর আদমকে বানিয়েছেন, তারপর বলেছেন হও, তারপর সে হয়েছে। এখন এখানে ওয়ানাফাকতু ফীহি মিন রূহি বানাতে কতদিন লেগেছে। এখন মানব দেহ যদি ব্যবচ্ছেদ করা যায়, এর মধ্যে যে রগ রেশার যে সেটিং, রক্ত চলাচলের যে সেটিং, স্নায়ু কত মাইল জানো? স্নায়ু যদি পাশাপাশি রেখে জোড়া যায় কত শত মাইল জানো? পৃথিবীকে 3 বার পেঁচানো যায়। 3 বার পেঁচানো যায়। এত তার কোথায় পাইছে তখন? কোন দোকান থেকে কিনছে আল্লাহ? আর এত তার শরীরের মধ্যেই বা কই আছে? হ্যাঁ, তো এইগুলো সেট করতে যে সময় লেগেছে, এটাও আল্লাহ কিন্তু এটা কোন তৎক্ষণাৎ হয়ে গেছে না, এটা একটা অকৃতজ্ঞতার কথা। যে এটা তো অর্থাৎ ওই যে একটা যোগের মতো যে টাচ করলো, এরপরে সময় লেগেছে ফায়াকুন। এটা তো পুরো প্ল্যানিং যে এই তারটা এই দিক দিয়ে প্যাচ যাবে, ওই তারটা এই দিক দিয়ে প্যাচ যাবে, ওই তারটা এই দিক দিয়ে যাবে, এটা তো পুরো প্ল্যানিং। ভাববে কিভাবে, চিন্তা করবে কিভাবে, কল্পনা করবে কিভাবে, ঘৃণা প্রকাশ করবে কিভাবে, আনন্দ প্রকাশ করবে কিভাবে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। সব অদৃশ্য জাস্ট ওয়াও, প্রত্যেকটাই আলাদা আলাদা ফাংশন, অদৃশ্য। বুঝছো জিনিসটা? যেটা কল্পনাই করা যায় না সেটাই তো ওয়াও। হ্যাঁ, সেটাই তো, সেটাই বললাম যে এখন এটা আজকের লেসন। আমার বাদ বাকি সব বাদ দাও, এমনকি যেটা ঈসার সাথে কথা বললেন কেন এটাকেও আমি আপাতত স্থগিত রাখলাম। শুধু তোমাদেরকে আজকে আমরা সবাই মিলে দেখলাম কি না যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার তৈরি করা মানুষের পূর্ণাঙ্গ রূপ আল্লাহ পৃথিবীবাসীকেও দেখিয়েছেন। জি, আর পৃথিবীবাসী তাকে শুলে চড়িয়েছে। তাই না, পিতাহীন সন্তান বলেছে, কত রকম কথা। বোঝেন? এখন বুঝছো যে পৃথিবীর মানুষ আর রিয়েল মানুষ যে এক না। উনি যে মানে বাসায় কে? কি করতো,
কে কি জমা রাখতো আর কে কি খেয়ে আসতো সেটাও যে বলতে পারতো, এটা অদৃশ্য ব্যাপার না। হ্যাঁ, যেটা কিন্তু এইখানে তোমাদের এর পরের পরের কথাটা খেয়াল করো, পৃথিবীর মানুষ আর মূল মানুষ এক না, হুম, এক না। এক না। এখন এখান থেকে পরীক্ষা দিয়ে, কথা বুঝছো, কেউ যদি খুব মানে নিজেকে একেবারে দেখো দেখি আবার কিছু হয়েছে নাকি, হ্যাঁ, নিজেকে নিজেকে নিয়ে যদি সে গভীরভাবে ভাবে, কিরে, যেমন আমি ভাবি বাতাস আমাকে নিয়ে যাবে, ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়। জিনদেরকে আল্লাহ আমার সেবায়েত হিসেবে লাগিয়ে দেবেন, সমস্ত দুরূহ দুরূহ কাজ সেগুলোর চিহ্নও রেখে দিয়েছেন। 24 ফুট 25 ফুট একটা করে কল্লা কে বানিয়েছেন? নো ওয়ান নোজ। স্টার দ্বীপের সেগুলা। হ্যাঁ, ওই যে তোমার ইয়া দিবে, বুঝছো তো, নমুনা, সব নমুনা রেখে দিয়েছেন আল্লাহ, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত। তো এখন আমি যদি আমাকে ঈসা ভাববো না, এই কারণে যে যেই সংরক্ষণ প্রক্রিয়া রাব্বুল আলামিন বিশ্বাসী নারী পুরুষের মধ্যে রেখেছিলেন। হ্যাঁ, আমার পিতার ক্ষেত্রে একটা কথা আসে যে আমার মা এবং মানে মা এবং বাবা, তারা সেই সংরক্ষণ বোধহয় ব্যবহার করতেন, যে কারণে আমাদের 8 ভাই বোনের 10 ভাই বোনের মধ্যে একেবারে সরাসরি শয়তানের সংখ্যা কম। বোঝো কথাটা? কারণ এরকম বহু ওয়াইজিন একেবারে বুলবুলে পাকিস্তান মানে সন্তানগুলো সব শয়তান, একটাও মানুষ না, একটাও না। আবার আমরা মূল্যায়ন করছি ভাইয়েরা, আমি আবার আমার কাহিনী খুলে বসছি না, ভয় পেও না, কথাটা বুঝছো, যে আমরা ঠিক আমাদের মধ্যে কারো কারো মধ্যে দুনিয়ার ওয়াসওয়াসা কাজ করে, কারো কারো মধ্যে কিন্তু মূলত একটা চেতনা তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে আল্লাহ রেখে দিয়েছে, ধর্মীয় চেতনা বা আল্লাহর চেতনা আছে। তার মানে এদের উপায় ছিল খুব সহজে এখানে চলে আসা, একদম। যেটা তারা নিল না। আমি কথাটাকে বলতে পারলাম, যেটা তারা নিল না। তো এইরকম এখন আমরা আজকের শিক্ষা থেকে, শুধু আজকের এই আমাদের দীর্ঘ আলোচনা থেকে এটুকুই আমরা নিতে চেষ্টা করব যে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের পূর্ণাঙ্গ রূপ তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন, হলো। এবং তার আগে সুলাইমান এবং দাউদ এবং সুলাইমানকে দিয়ে মানুষের যে প্রকৃতির উপরে মানুষের যে রাজত্বের যে ক্ষমতা, সেটাও আল্লাহ দেখিয়েছেন, সবকিছু নিয়ন্ত্রণ হতে পারতে পারে, সবকিছু তার হুকুমের গোলাম। এখন আমাদের দূরত্বটা একটু অনুমান করো, বলো ডক্টর সাহেব। আমি উইথ দ্য গ্রেট রেসপেক্ট, আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, সম্মান রেখেই আমি বলছি যে যেহেতু ভাবতে তুমি শিখেছ, ভাবনাটা তো ভিতর পর্যন্ত যায়, অনভ্যস্ততা, অনভ্যস্ততা আর কিচ্ছু না। কিন্তু আমি যে কথাগুলো বললাম, কথাটা বুঝছো, যেটা তুমি এখন বলছো যে ভাবতেও পারি না, ভাবনা ঢোকে না, তা আমি কেমন করে ভাবলাম এটা দেখো। তুমি তো তখন একদম চেয়ারের হ্যান্ডেলে থাবড় দিয়ে ওঠো, ভাই তুমি ভাবতে পারো? আমি বলবো হ্যাঁ ভাই, আমি তো দেখো তোমাকে বললাম, আমিও ভাবতে পারবো আজ আর কাল। তুমি যদি পেরে থাকো, তোমাকে যদি আল্লাহ দিয়ে থাকেন, আমাকে দিতে হবে, আমি চেয়ে নেব। তুমি সাবজেক্ট টু কিনা, তুমি কি রিয়ালাইজ করতে পারলা কিনা আমার এই কথাটা, যে আল্লাহ কিন্তু তাকে তার দেখাবার যে ব্যাপার, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, দেওয়ার জন্য, ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেওয়ার জন্য দুয়ার খুলে বসে আছে। কে নেবা? প্রার্থী কোথায়?
হ্যাঁ, প্রার্থী কোথায়? বুঝছো ইব্রাহিম? তো এখন ব্যাপারটা হয়েছে কি, ভাবনার ক্ষেত্রে আমাদের তোমাদের যে একটা পুরনো একটা প্যাচ আছে, ধর্মের প্যাচ, জিলিবির প্যাচ আছে, ওই আড়াই প্যাচ থেকে নিজেকে মুক্ত করো। হ্যাঁ, ভাঙো। মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম, ঢেকে দিয়েছে তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, কিছু দেখেই না। তো আমরা কিন্তু সেই লোকদের মধ্যে থেকে এক একজন। দাঁড়াও দাঁড়াও, তারপরেও টমাস আলভা এডিসনের মতো আকাশের চমক দেখে ভাবলাম কেন যে ওটা ঘরে জ্বালানো যায়। তো এবং আমি তোমাদের আদু ভাই সাক্ষী দিচ্ছি এই যে আমি সেই 1991-92 সালের দিকে ধরো, ওই সময় আমার গাইবান্ধায় শতাধিক ছেলেকে নিয়ে দিন রাত এই প্রসঙ্গ। যদি এক মানব অস্তিত্ব ভাবতে পেরে থাকেন আকাশের বিজলির চমক দেখে যে এইটাকে বন্দি করে ঘরে জ্বালানো যাবে, আমরা বলছি যেহেতু বিশ্বাস করি না, যেহেতু কিতাব জানি না, আমরা বলছি এটা আবিষ্কার। আর কিতাব জানা লোক বলবে আল্লাহর দেওয়া, আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত, প্রমাণ চিহ্ন। তুমি কিতাব পড়ে যদি ভাবো যে এটা দুরূহ, তাহলে ওকে কে ভাবতে দিল? একটা মূর্খ, যাকে মূর্খ হিসেবে কনসিডার্ড সারা সমাজে। বাপেও বের করে দিয়েছে, মা বলে যে বাবা আই এম সরি, আমার পক্ষে আর সম্ভব না তোমাকে রাখা, তুমি এবার রাস্তা দেখো। তো 10,000 বার চেষ্টার পরেও, কথা খেয়াল করবা, যখন বন্ধু বান্ধব বললো যে এর পরেও কি তুমি বুঝলে না যে এটা হবে না, কথাটা নেন প্লিজ, কথাটা নাও ইব্রাহিম। 10,000 বার চেষ্টা করার পরেও, এবং সব চেষ্টা সে লিখে রেখেছে, এবার কিভাবে কিভাবে কিসের সাথে কি যুক্ত করেছে। এর পরেও কি তুমি বুঝলে না যে এটা হবার নয়? একটু লক্ষ্য করেন আমাকে কে জাগিয়ে রেখেছে। তো এডিসন বলছে ওটা তো হবে, কিন্তু যেভাবে হবে সেভাবে আমি এখনো করে উঠতে পারিনি। সুবহানাল্লাহ, বলো, বিশ্বাস করো আমাকে, এরকম একটা ভেতরে যে রড ঢুকায় দেয় না, রড ঢুকায় দাঁড় করে রাখছে। কানেকশনটা ঠিক মতো হয়নি, এই জন্য বাস অনুমতি আসলেই হবে, বুঝছো? তো এখন কোরআনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে টমাস আলভা এডিসনকে আমরা একজন বিজ্ঞানী ভেবে আমরা মহানন্দে টুস করে টিপ দেই, জ্বলে ওঠে আলো। আহ, ভাবনাটা কার? প্রয়োজনটা আল্লাহর, তার পাবলিক তিনি পালবেন, তার লোকদের আলো দরকার, কিভাবে সাপ্লাই দেবেন, একটা ব্যবস্থা করে দিলেন। মানে ওর ভিতরে যে বিশ্বাসটা, এটা হবেই, আলো জ্বলবেই, জ্বলবেই, সে তো কনফার্ম। হ্যাঁ এডিসন তো কনফার্ম যেটা জ্বলবেই, হ্যাঁ, এটা জ্বলবেই, জ্বলবেই, হ্যাঁ এটা 100%, হ্যাঁ, এক জায়গা পরিমাণই নেই। না। তারপরে 10,000। এখন আমি যদি আপনার দাঁড়ান, আমি যদি বলি যে ওইটা ঈমান, এখন বলেন ওইটাই ঈমান, ওইটাই ইয়াকিন। এই যে বুঝটা, হ্যাঁ, এই বুঝটা দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, ওই জন্য তো বললাম যে আমরা বলি উনি আবিষ্কার করছেন। নো, না, ওই বুঝটা যার মধ্যে আসবে, হ্যাঁ, আসে, হ্যাঁ, সে তো দাঁড়ায় থাকবে যত কিছুই হোক না কেন। হ্যাঁ, হ্যাঁ, আমি কোটিবার চেষ্টা করি, এতে আমার কোনো ক্লান্তি নাই। ওই জন্য তোমাদেরকে মাঝে মাঝেই জিজ্ঞেস করি যে আমার পড়ার মধ্যে কোনো মনোটনি দেখো যে এই লোকটা অনেক পড়েছে, এই জন্য ক্লান্তি তো নাই, না, না। আমরা এনার্জেটিক হলাম, আরো পাওয়ার হয়ে, আরো যদি কিছু থাকে, হ্যাঁ, রোগ বালাই এগুলো দূর হয়ে যায়। দূর হয়ে যায়, একদম কোরআন পড়লে ক্লান্তি দূর হয়ে যায় তো আসলে। একেবারে থাকে না, বুঝছো জিনিসটা?
তো আজকের শিক্ষা আমি প্রত্যেক ভাই এবং মানে ভাতিজাকে অনুরোধ করব, তোমরা ভাবতে শেখো, লাআল্লাকুম তাফাক্কারুন, লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাযাক্কারুন। রিপিটেডলি ভাবনা, বারবার করে ভাবা। এখন মনে করো যে জীবনের একমাত্র অবলম্বন যে তুমি দূরত্বটা যদি ভাবতে পারো যে আচ্ছা আল্লাহর একটি কথা একজন নারীর গর্ভে এলো, সে অনুযায়ী তার সেটাকে কেন্দ্র করে এই মানবদেহ তৈরি হওয়ার সমস্ত ইঞ্জিনিয়ারিং কার্যকর হলো। বলতে পারলাম কথাটা? মূল বাবা শুক্রকীট, সেটাকে কেন্দ্র করে মানবদেহের আকার আকৃতি গঠন হয় বা ওটাই বড় হয়, হোয়াট এভার। কিন্তু কথা একটা আদেশ, সেটাকে কেন্দ্র করে একটা মানবদেহের ইঞ্জিনিয়ারিং, যেটা মানবদেহের যে তোমার মানে কি বলবো, হ্যাঁ, যেটা তৈরি হয়, যেটা সেটা সব হলো এবং একইভাবে প্রসব হলো। তিনি ধরা মানে আসলেন, ভূমিষ্ঠ হলেন, হয়েই কথা বলা শুরু করলেন। এইটা একটা বাস্তবতা। তো আমাদের কাছে দেখার বিষয় হলো যে এইটা যদি বাস্তবতা হয়, এবং সেটা তো আল্লাহ আমার পাঠ্যের মধ্যে সাবজেক্ট করেছেন একটা অধ্যায়, এবং ছড়ানো অধ্যায়। মূসা এবং ঈসা কোরআনে এমন ছড়ানো অধ্যায় যে যেই তুমি তাদের কথা ভুলে যাবা, সঙ্গে সঙ্গে একটা এন্টাচমেন্ট পেয়ে যাবা। এই বর্ণনার কৌশল দেখলে তুমি তাজ্জব হয়ে যাবা। হ্যাঁ, মানে আপনি পড়ছেন কোরআন, কথা বলছেন, মূসার কথা বলা হচ্ছে, ঈসার কথা বলা হচ্ছে, চলছে, অন্য নবীদের কথা বলা হচ্ছে, চলছে, হঠাৎ করে আবার ঈসার কথা। কেন? বুঝছো তো? এইটা আল্লাহ, হ্যাঁ, আল্লাহ ভাবতে শেখান, কথা বুঝছো? সেইটা সেই শিক্ষাটা নাও যে আল্লাহ বারবার করে ভাবতে দেন, ভাবেন। এই যে আপনি এখানে আছেন, কথা বুঝছেন, যতটুকু পড়েছেন, আমাদের সঙ্গে যতক্ষণ মোকাবেলা হয়, যতক্ষণ আমাদের সঙ্গে থাকেন, অফুরন্ত সময় ভাবেন। এই যে আমি সারাদিন আর চেয়ারে বসে থাকি, কেন থাকি বলো? কিভাবে থাকি? হ্যাঁ, হ্যাঁ, চলছে। আজকে হাঁটতে পেরেছি, আমি দেখি হাঁটতে পারি না, আমি, বুঝছো, পা চলছে না, তো একটা ঝাড়া দিলাম, ও ঠিক হয়ে যাবে না, ব্যাস, কতক্ষণ পরে ঠিক হয়ে গেল আপনা আপনি। কারণ আমি তো অভ্যস্ত না, ঘরের মধ্যেও তো মহিলারা যাতায়াত করে, হাঁটাহাঁটি করে, এদিকে যায় ওদিকে যায়, আমি তো ওই আমার সব বাধা, কথা বলছেন, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একবার পেশাব করতে যাবো, ব্যাস, সব একদম নিয়ম বাধা। আজ পর্যন্ত নিয়মটা আল্লাহ নষ্ট করেননি, রেখে দিয়েছেন ওইভাবে, আলহামদুলিল্লাহ। তো এইবার আমরা এই পর্যায়ে, এই যে আমাদের মানে আলোচনা, এই আলোচনাটা এখন থামাই, আমরা এখন শেষ করি। আবার এই প্রসঙ্গ নিয়ে আমরা আবার এক সময় আলোচনা করলে আমাদের মনের মধ্যে বসবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। থামো, একটু থামো।